টাকা দিলে তবেই মিলবে অ্যাডমিট কার্ড। দিন কয়েক আগে বিদ্যালয়ের ছাত্ররা এ বিষয়ে প্রতিবাদ করলে পরিবর্তে ফোনে মিলছে হুমকি। এমন অভিযোগ এনে বিক্ষোভের রাস্তায় ছাত্ররা। ঘটনাটি ঘটেছে মানিকচক শিক্ষা নিকেতন হাই স্কুলে। মানিকচক থানার নামজাদা বিদ্যালয়ের মধ্যে একটি বিদ্যালয়। ছাত্রদের অভিযোগ, বিদ্যালয়ে 240 টাকা দিলে তবেই মিলবে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তবে প্রশ্ন, কিসের এই টাকা? বিদ্যালয় অভিভাবকদের অভিযোগ, টাকা ছাড়া কোনো কথাই বলে না বিদ্যালয় কর্তৃপক্ষ। হাজার হাজার টাকার বিনিময়ে বকলমে চলছে ভর্তি। বিদ্যালয় ক্যাম্পাস থেকে 20 টাকার খাতা রীতিমতন 120 টাকায় বিক্রি করছে। কিছু জানতে চাইলে কোনো কথাই বলতে চান না বিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের ওই অ্যাডমিট কার্ড নেবার 220 টাকা করে নিচ্ছে, এটা কোনো স্কুলের লাই না। মানিকচক শিক্ষা নিকেতন 12 মাননীয় টিআইসি স্যার। ঠিক আছে, কি বলছে তোমাদের? বলছে টাকা দেবে তাহলেই দেওয়া যাবে অ্যাডমিট কার্ড, তাহলে দেবো না। কালকে আমাদেরকে ঝেড়ে দিল না, তারপরে টাকা দিলাম, তারপরে আমাদেরকে অ্যাডমিট কার্ডে কত টাকা নিয়েছে? 220 টাকা করে প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে? হ্যাঁ, সবার কাছে। ওটা জিজ্ঞাসা করলাম, বলছি এটা বোর্ড ফি। ভোট ফি? হ্যাঁ। কোনো কি রিসিভ কপি দিয়েছে? না, কিছু দেয়নি। ওগুলো বলছি 220 টাকা দে, তারপরে দেবো, নাহলে দেবো না। না থাকলে কি সমস্যা হবে? পরীক্ষা বসতে পাবো না আমরা। অ্যাডমিট না থাকলে? হ্যাঁ। কালকে আমি নিজের বন্ধুর কাছে ধার নিয়ে টাকাটা দিলাম, আমার কাছে ছিল না, টাকা আনি নিয়ে বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে আমি দিলাম। স্যারকে বললাম, স্যার আমার কাছে টাকা নাই। বলছে না, হবে না। তাহলে না, অবৈধভাবে মানে দিতেই হবে, না দিলে অ্যাডমিট কার্ড দিচ্ছে না। অ্যাডমিট কার্ড না দিলে পরীক্ষা কীভাবে দেবো? তোমার নাম? কালকে টাকা না দিলে তো ঘাট টাকা দিয়ে বার করে দিয়েছে। অনুষ্ঠান দেখতে যাবে তাও ঘাট টাকা দিয়ে বার করে দিচ্ছে। কে বের করছে? স্যার ফোন করে আবার হুমকি দিচ্ছে। স্যার বলছে যে তোদেরকে এসআই কেস করে দেবো তোদের নামে, তোরা থানায় থাকবি, এগুলো বলছে। অভিযোগ রয়েছে আপনাদের? কি অভিযোগটা হচ্ছে, কালকে অ্যাডমিট নিতে এসেছিল স্টুডেন্টগুলো। অ্যাডমিট নিতে এসে টিআইসি নাকি ওদের কাছে 220 টাকা করে টাকা চাইছে। এর একটা ছেলে বাবা কিছুদিন মারা গেলো, পরশুদিন শ্রাদ্ধ হয়েছে, ও এসছে অ্যাডমিট, ওর কাছে টাকা নাই, ওকে অ্যাডমিট দেবে না, কান্নাকাটি করছে। আবার ওই বন্ধুগুলো নিয়ে টাকা দিয়ে ওকে দিল, দিয়ে আবার অ্যাডমিটটা নিয়ে বাড়ি গেল। এখন এইটা আবার 220 টাকা করে আবার কিসের জন্য নেওয়া হচ্ছে? এটা তো রেজিস্ট্রেশন ফি দিয়েছে, অ্যাডমিশন ফি দিয়েছে, অ্যাডমিট কার্ডের সময় কিসের জন্য ফি নিচ্ছে, এটাই জানতে চেয়েছি। বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা জানাতে এসেছি, বিদ্যালয় কর্তৃপক্ষের কী সুরাহা দিচ্ছে দেখবো, নাহলে আমরা বড় বড় আন্দোলন নামবো। আর এই টিআইসি টাকা ছাড়া কিছু বুঝে না, শুধু সবসময় ওর কাছে যেতে গেলে টাকা ছাড়া কোনো গল্প, প্রত্যেক পদক্ষেপে ওর টাকা নেই। এইচএস পরীক্ষার জন্য? না, কোনোদিন কোনো স্কুলেই না, এই স্কুলেও নেই, প্রথম নিচ্ছে। আর টাকা নেই ভালো কথা, আমাদেরকে রিসিভ দেন, কী কারণে টাকাটা নেওয়া, কোনো রিসিভ দিচ্ছে না। আর যখন টাকা দিয়ে যায় স্টুডেন্ট ঘাট ধাক্কা দিয়ে বার করে ফোন করে হুমকি দিচ্ছে। এই প্রসঙ্গে বিদ্যালয়ের টিআইসি সুব্রত প্রামাণিক জানান, ছাত্ররা যা অভিযোগ আনছে সবই ভিত্তিহীন। বিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়ার সময় যে অর্থ নেওয়া হয় সেটি 2টি কিস্তিতে আমাদের বিদ্যালয় নিয়ে থাকে। ছাত্রদের দ্বিতীয় কিস্তি বকেয়া 240 টাকা নেওয়া হচ্ছে। তবে এবছর বিদ্যালয় থেকে 166 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। তারা ইতিমধ্যে সকলে অ্যাডমিট কার্ড পেয়ে গেছে। যেসব ছাত্ররা বিষয়টি নিয়ে অভিযোগ করছে তাদের সাথে আমরা খুব শীঘ্রই বসে বিষয়টি আলোচনা করে মিটিয়ে নেব। অভিভাবকদের অভিযোগের কোনো অর্থ নেই। বিদ্যালয় ক্যাম্পাসে কোনোভাবেই কোনো টাকা পয়সা নিয়ে ভর্তি হয় না। শুধুমাত্র কিছু মানুষ বিদ্যালয়কে কলঙ্কিত করার জন্য হয়তো এই বদনাম ছড়াচ্ছে। অন্যান্য স্কুল নিচ্ছে না, কি বলবেন এই ব্যাপারে? অন্যান্য স্কুল ওরা একসাথে নিয়েছে, আমরা 2 বারে ভাগ করে নিয়েছি ওদের সুবিধার জন্য। ওদের ক্ষেত্রে যেটা হয়েছে 100 টাকা আর 100 সেন্টার ফি, যেটা আমি জানতাম না, বা আগে আমি এসেছি এপ্রিল মাসে, সেহেতু আমি জানতাম না ওদের সেন্টার ফিটা কীভাবে হয়। তারপর মিটিং হয় একটা, তাতে ডিসিশন হয়েছে এবছরে যেটা হয়েছে, বিভিন্ন স্কুল বিভিন্নভাবে কালেক্ট করেছে, তাতে 450 করে কালেক্ট করেছে, আমরা সেখানে করিনি। সেটা আমরা কম করাতে আমরা সেন্টার ফিটা পরে থেকে 100 টাকা এবং 35 টাকা নিয়েছি। এইভাবে আমরা ওদের কাছ থেকে কালেক্ট করা হয়েছে, যেহেতু সেন্টারেও পরীক্ষা যাবে, এবার ওদেরকে পাঠাতে হবে সেন্টারে। এই জন্যই হয়তো কোনোভাবে ওরা ভুল বুঝেছে বা কিছু, এটা একটু দেখে নেব। না, এরকম আমার কাছে কোনো খবর নেই যে টাকা না দিলে অ্যাডমিট দেবে না, এরকম কোনো খবর নেই। না, এগুলো যেগুলো হয়েছে সম্পূর্ণভাবে মিথ্যা অভিযোগ। হ্যাঁ, এটা হচ্ছে যেহেতু কাউন্সিলের ব্যাপার, কাউন্সিলে একদম ডাইরেক্ট জমা হয়, এবার তার রিসিভ কপি আমাদের ক্লারিক্যাল রুমে পেয়ে যাবে। অন্যান্য স্কুল তো এই ফি নিচ্ছে না? না, অন্যান্য স্কুল একবারই নিয়ে নিয়েছে, ওরা একসাথে নিয়ে নিয়েছে। যেটা আমি নতুন এসেছি বলে এটা বুঝতে পারিনি, আমি ওটা 2 বারে নিয়েছি। ওরা ভালোভাবে পরীক্ষা দিক, ভালোভাবে চলুক, কিন্তু আমার যেটা মনে হয়েছে ওদের একটা ভ্রান্ত ধারণা। হয়তো আমি ছাত্রদের সাথে যারা এসছে ওদের সাথে যদি 10 মিনিট বসি তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কতজন ছাত্রছাত্রী রয়েছে দ্বাদশ শ্রেণীতে?
ওরা মোটামুটি 166 জন আমাদের পরীক্ষার্থী এবার পরীক্ষা দেবে, হ্যাঁ 166। প্রত্যেকে কি অ্যাডমিট পেয়েছে? হ্যাঁ সকলে অ্যাডমিট হয়ে গেছে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।